এর ভিডিওতে আমরা জানতে পারলাম অ্যানালগ ইনপুট স্কেলিং সম্পর্কে। এখন আমরা জানবো অ্যানালগ আউটপুট স্কেলিং সম্পর্কে। ওকে, আমি আবার চলে যাচ্ছি আমার এফসিতে। আমার এই ক্যালকুলেশন এখন আর থাকবে না, আমি কেটে দিলাম। আমি এফসিতে চলে গেলাম, আমি নতুন একটা ব্লক খুললাম, ইনসার্ট অবজেক্ট ফাংশন দিলাম একটা নতুন, এটার নাম দিলাম FC2। ওকে, FC2 দিলাম, আমি FC2 তে প্রোগ্রাম করব। আমার ক্যালকুলেশনটা হবে, আমি এখন করব কি আউটপুট স্কেলিং। ওকে, আমি আউটপুট স্কেলিংটাকে কিউ দ্বারা ডিনোট করলাম, ইকুয়াল টু আচ্ছা PI কিউ বলে, PIW বলে এই ইনপুটকে, এটাকে PI কিউ বলে। হ্যাঁ, আউটপুট স্কেলিং এর রেজাল্টটাকে PI কিউ ইকুয়াল টু ইনপুট মাইনাস লো স্কেল ইঞ্জিনিয়ারিং। ওকে, লো স্কেল ইঞ্জিনিয়ারিং ভ্যালু ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ। এটাকে আমি ভাগ করব হাই স্কেল ব্র্যাকেট ইঞ্জিনিয়ারিং ভ্যালু এনজি মাইনাস LS লো স্কেল ENG, ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ইনটু গুণ করব আমার র ভ্যালু দিয়ে 32,767, 32,767 ছিল। হ্যাঁ, র ভ্যালু হচ্ছে 32,767। একটা কথা মনে রাখবেন, এটা আপনি দিবেন রিয়েল ভ্যালু, তাহলে 0.0 দিবেন, না হলে এটা এরর দেখাবে। ওকে, তাহলে আমি নিলাম, আমি এখানে আচ্ছা সাব রিয়েল লিখে দিই, সাব রিয়েল। ওকে, আমার LS ইঞ্জিনিয়ারিং ভ্যালু হচ্ছে 0, তাহলে আমার এখানে লিখতে হচ্ছে না, শুধু ইনপুট মাইনাস 0 ইকুয়াল ইনপুটেই। তাহলে আমি শুধু এটা নিব। হ্যাঁ, হাই স্কেল ইঞ্জিনিয়ারিং মাইনাস লো স্কেল ইঞ্জিনিয়ারিং। ওকে, আমি ইনপুট হিসেবে নিব এখানে ইনপুট। ওকে, এটা হচ্ছে আমার রিয়েল ভ্যালু। এমডিও অনেকে এমডি দিয়ে দিয়ে ডিরেক্টলি সরাসরি, যেহেতু অন্য একটা ব্লক করতেছি কল করবো, এখানে এভাবে নিলাম আর কি। হ্যাঁ, HS এন্টার LS, এবং এই দুটাও কিসি ভ্যালু, রিয়েল ভ্যালু। ওকে, আমার এই দুটাও রিয়েল ভ্যালু। একটা আউটপুট নিব, এটা আমি লিখে দিব আউটপুট যেটা 10 ভোল্ট যাবে আর কি আপনার বিরতিতে, সেটা হবে আপনার ইন্টিজার টাইপ ভ্যালুটা হবে কি টাইপ, ইন্টিজার টাইপ। আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যালু, সরি রিয়েল টাইপ ভ্যালু পাবেন, এটাকে ইন্টিজার টাইপ করে নিতে হবে। সরি, আউটপুটটাও রিয়েল টাইপ হবে, ইন্টিজার টাইপ করে নিতে হবে। হ্যাঁ, HS এন্টার LS এন্টার, একটা টেম্পোরারি ভ্যালু নিচ্ছি, তাও রিয়েল TMP1, এটা রিয়েল। TMP2 নিব এখন, TMP2 বুঝলেন না, এটা হচ্ছে রিয়েল। ওকে, দিয়ে দিলাম রিয়েল ভ্যালু। এগুলো ডাটা ব্লকে করতে পারলে আরো মজার। আমি ডাটা ব্লকটা দেখাবো আপনাদেরকে। এগুলো ডাটা ব্লকে করতে পারলে মজা পাওয়া বেশি। আরো মাল MUL মাল রিয়েল ডার, আমরা এখানে টেম্প1 না টেম্প1 টেম্প1 এন্টার কিসের সাথে হবে, টেম্প হবে ইনপুটের সাথে টেম্প গুণ হবে। ওকে, সরি এখানে ভুল লিখতেছি, মালের আগে একটা ডিপ আসবে, DIB ডিপ রিয়েল এন্টার। ইনপুটকে ভাগ দিব আমি কি দিয়ে, টেম্প1 দিয়ে, কপি টেম্প1 দিয়ে ভাগ দিব, এটা লাগবে কোথায়, টেম্প2 তে, টেম্প2 তে। ওকে, এন্টার। এখন টেম্প2 টেম্প2 এন্টার। টেম্প2 সাথে আমি গুণ করবো কত, 32,767.0। এটা আবার 27,000, কোনো ইয়াতে 27,648, দুইটাই মনে রাখেন একটু কষ্ট করে। একটা হচ্ছে 32,767 আর একটা হচ্ছে 27,648। মূলত এই দুটাই র ভ্যালু ইউজ হয়, আর কোনো র ভ্যালু ইউজ হয় না, এই দুটাই র ভ্যালু ইউজ হয়।
ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, বলে দিলাম আউটপুট এটা আছে রিয়েল ওকে ওকে এটা সেভ করলাম, দেন ডাউনলোড করলাম। ওকে আর কিছু নাই, ওকে জাস্ট সলভ করলাম এসএসবি সার্ভিস ইনপুট ডিউটি ওকে ওকে ডাউনলোড ইয়েস পুরো কমপ্লিট দিয়ে ডাউনলোড করে দিলাম। প্রসিডিওরটা মেনটেন করে, না হলে একটু ইরর হয় আর এই সফটওয়্যারটা একটু বেশি ডিস্টার্ব করে। খুব বাজে একটা সফটওয়্যার এটা FC2 FC2 কি ইনপুট আমি দিলাম কত MD20 দিলাম, ওকে হাই স্কেল দিলাম 100 অথবা 50 হার্টস দিতে পারেন, আমি 100 হার্টস দিয়ে রাখলাম, এন্টার 0.0 হার্টস দিয়ে রাখলাম। ওকে আমি আউটপুটটা নিব MD25 এর মধ্যে। ওকে ওকে সেভ ডাউনলোড এন্টার অনলাইন আসছে যখন 100 আছে তখন 32,767 দেখছেন চলে আসছে। আমি যখন এটাকে যখন এই ভ্যালুটা যখন আমি রাইট ক্লিক করবেন মডিফাই ভ্যালুতে যাবেন, মডিফাই গিয়ে দেখুন আপনি যখন এটা 100 কে 50 দিবেন দেখেন কত আসে, এন্টার কাজ করতেছে না সমস্যা আছে, ডিস্টার্ব করে বেশি এখন আর কাজ করতেছে না। আমার আচ্ছা ওকে বুঝছি কাজ করছে। ওকে কিসের জন্য আমি ওই 0.3 মনে হয় 50.0 ওকে দেখেন 16,383.5 16,383.5 যত হার্টস আছে সেই হার্টসটাই আপনি ক্যালকুলেশন করতে পারবেন। মনে করেন যে আমি একটু ক্যালকুলেশন দেখাই এটার প্রিন্টে গিয়ে, আপনি মনে করেন আমি 100 দিলাম না, 100 ইকুয়াল টু হচ্ছে 50 হার্টস 50 আর এখন কত দিলাম 50 দিলাম না, 50 ইকুয়াল টু হচ্ছে তাহলে 25 হার্টস, তখন কেউ কত হার্টসে চলবে 25 হার্টসে চলবে। এখন দেখেন আপনার এটা যে 25 হার্টসে চলবে সেটা দেখার জন্য আপনি কি করবেন, এটা তো ইনপুট হিসেবে ঢুকলো, এটার আউটপুট অ্যানালগ একটা আউটপুট আসবে না, ওই আউটপুটটা নিয়ে এটার অ্যানালগ ইনপুটে দিয়ে দিবেন, বুঝছেন? এটার অ্যানালগ ইনপুটে দিয়ে দিলে আপনার FC1টা নিয়ে হ্যাঁ MD20 এন্টার এটা ভুল দেখাবে, এটা এইভাবে আনা যাবে না, দাঁড়ান এটাকে আনার আমি ব্যবস্থা করতেছি। এটাকে ট্রাঙ্ক করেন, ট্রাঙ্ক এটা রিয়েল ভ্যালু, হ্যাঁ এটা ইন্টিজার আসবে না, তাহলে এটাকে যদি আমরা ট্রাঙ্ক করি, ট্রাঙ্ক করলেও আসবে না, কারণ আমার এখানে ট্রাঙ্ক করলে এটা কোথায় চলে যাবে, ট্রাঙ্ক করলে এটা আপনার রাউন্ড করতে হবে, রাউন্ড করলে এটা কোথায় আসবে DI আসবে, রাউন্ড করলে DI আসবে, কিন্তু DI থেকে তো আই এ যাওয়ার কোনো আমার কনভার্সন নাই, এখানে DI থেকে আই এর কোনো কনভার্সন নাই, তাহলে এটা আসবে না, এটা আমার থেকে এমনি ইনপুট করে দেবো আর দেখাবো আর কি। এটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে MW20 এটা নিবে, হ্যাঁ 100.0 এন্টার, এটা 0.0 এন্টার, এটা হচ্ছে MD30 MD তো নিবে হ্যাঁ এন্টার ওকে। দেখেন এখানে যখন 50 16,000 কত 16,383.5 আমি এখানে দিব 16,383.5 16,383.5 ও এটা তো নিচে দেখছেন সমস্যা, MW20 দি MW20 দি এখান থেকে দেখি 16,000 কত রে 16,383.5 16,383.5 নিচ্ছে না তো 16,383 নিচ্ছে 5টা নেয় দেখছেন 49.99, তাহলে আমি এখানে দিছি কত, আমি এখানে দিছি কত 50 দিছিলাম, আমি এখানে মরি ভাই আমি দিছিলাম কত 50
16,383। ওকে, আমি 50 দিয়েছিলাম, আসছিল কত? 16,383। এখন 16,383 এখানে দিলে আমার এটা 50 আসবে। এখানে 16,383, 16,383 এখানে যদি দিয়ে আবার 49.9 দেখছেন 50 চলে আসছে। এটা একটু ইফেক্ট ফেলে, ইফেক্টটা এখানে কাউন্টিং হচ্ছে আর কি, একটু ইফেক্ট আসে এখানে দেখছেন 16,383 ইকুয়াল টু 50। তাহলে এটা আমি আউটপুট স্কেলিং করলাম, এটা হচ্ছে আমার ইনপুট স্কেলিং। দ্যাট মিন্স আমি আউটপুটে এইচএমআই থেকে আমি একটা ভ্যালু দিচ্ছি, সেটা আমার কত ভ্যালু হচ্ছে সেটা এখানে আমার এখানে শো হয়েছে। এখন শো হওয়ার পর যে আমার ভিএফডিটা যে 50 হার্টজ চলতেছে, আমার ভিএফডিটা যে এখানে যে 50 আর অ্যাকচুয়াল যে এখানে যে আমি 50 দিলাম, এটা যে অ্যাকচুয়াল 50 তেই চলতেছে, সেটা প্রুফ আমরা কোথায় করবো? এখানে করবো, এখানে 50 চলে আসবে। ইনপুট স্কেলিং করলে এটা 50 চলে আসবে। তাহলে এখানে আউটপুটটা চলে যাবে কোথায়? এখানে আউটপুটটা চলে যাবে সরাসরি ভিএফডিতে। ভিএফডির ইনপুট হয়ে অ্যানালগ ইনপুটটা, অ্যানালগ আউটপুটটা এখানে চলে আসবে। এখানে আসার পর আমরা যখন ক্যালকুলেশন করবো এটাই পাবো।